আসসালামু আলাইকুম। আর কয়েকদিন পরে 27শে জুন 2025 সাল থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের বিসিএস 47তম পরীক্ষা। আর এই পরীক্ষাকে মাথায় রেখে আমরা আসলে কিছু টিপস নিয়ে আলোচনা করছি। তো টিপস নাম্বার বলতে পারেন 1, সেটা হচ্ছে প্রথমত আপনাকে আসলে সিলেবাসটা পড়তে হবে। বিসিএস এর যে সিলেবাসটা আছে অফিসিয়াল, সেই অফিসিয়াল সিলেবাসটা পড়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা আপনাকে পরীক্ষার কাঠামো বুঝতে সাহায্য করবে। পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র এবং পূর্ববর্তী বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড করে পড়তে হবে। এতে প্রশ্নের ধরন এবং কোন ধরনের প্রশ্ন আসতে পারে তার সম্পর্কে ধারণা পাবেন। তো এরপর আসতেছে মূলত সাধারণ জ্ঞান এবং বর্তমান বিষয় সম্পর্কে ধারণা। বিসিএস এর সাধারণ জ্ঞান এবং বর্তমান বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাস, ভূগোল, রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও বর্তমানে কি হচ্ছে এসব নিয়ে ভালো ধারণা থাকতে হবে। প্রতিদিন সংবাদপত্র পড়া, টিভি নিউজ দেখা, অনলাইন কন্টেন্ট ফলো করা অত্যন্ত উপকারী। পাশাপাশি আরেকটা জিনিস আপনারা মেনটেন করতে পারেন, সেটা হচ্ছে যে রিসেন্ট যে কিছু কিছু জিনিস আছে সেগুলো তথ্যগুলো চেঞ্জ হয়। যেমন বাংলাদেশে উপজেলা সংখ্যা কয়টি, সেটা ধরেন গত 2 বছর আগে বা 1 বছর আগে যে সংখ্যাটা ছিল এ বছরে সেটা হয়তো বা চেঞ্জ হইতে পারে। থানা কয়টি এটা চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে আপনারা মূলত সর্বশেষ যে ডেটাটা আছে সেই ডেটাটা ফাইন্ড আউট করার জন্য কোনো ডায়েরি বা খাতা মেনটেন করতে পারেন। সেখানে আপনারা এই ধরনের যেগুলো আসলে অল টাইম চেঞ্জিং, হ্যাঁ, অল টাইম চেঞ্জিং বলতে আমি এটা বোঝাচ্ছি প্রতি বছর বছরে যেটা চেঞ্জ হচ্ছে, যেমন জিডিপির হার, তারপর মাথা পিছু আয়, ঠিক আছে, এগুলো কিন্তু প্রতি বছর বছর চেঞ্জ হচ্ছে। তো সেগুলো আপনারা আলাদাভাবে মেনটেন করতে পারেন। এতে করে যেটা হবে যে বিশেষ পরীক্ষার সময় সাধারণ জ্ঞান থেকে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয় তারা ঠিকই আনসার লিখে আসে, বাট ওটা ভুল আনসারটা দিয়ে আসে। হ্যাঁ, অর্থাৎ ঠিকটা হচ্ছে সে ভুলই পড়ে আসছে, সেটাই তার কাছে ঠিক মনে হচ্ছে, বাট আসলে সেটা ঠিক না। তো এই জন্য আপনাদের আনসার করার ক্ষেত্রে সঠিক আনসারটা বের করা এবং সেটাকে কিভাবে আপনারা ইউটিলাইজ করতেছেন সেটা একটা বিশাল ফ্যাক্ট। বাংলা ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি সাহিত্য বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ কবি লেখক তাদের রচনাগুলো সম্পর্কে পড়তে হবে এবং তাদের বিভিন্ন যে লেখাগুলোর মধ্যে বিভিন্ন হাইলাইট যে লাইনগুলো অনেক সময় থাকে সেগুলো সম্পর্কে আপনার জানা থাকা লাগবে। অ্যান্সার রাইটিং প্র্যাকটিস, এটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আপনার লিখিত একটা অভ্যাস করা লাগবে। নির্দিষ্ট সময় উত্তর লেখা শিখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন যাতে আনসার করা যায় সে ব্যাপারে আপনার টাইম ম্যানেজমেন্টে অত্যন্ত ভালো ধারণা থাকতে হবে। আপনি একটা নির্দিষ্ট টাইম শিডিউল দিয়ে আপনি ঘড়ি ধরে ধরে আসলে মক পরীক্ষা দিয়ে মূলত আপনার এই সময় ব্যবস্থাপনা যেটা আছে সেটার আপনি দক্ষতা বৃদ্ধি করতে পারেন। আপনি সেটাকে একটা চ্যালেঞ্জ করতে পারেন। সেই চ্যালেঞ্জ অনুসারে আপনি তাহলে চাইলে টার্মটাকে আরো কিছুটা কমে নিয়ে আসতে পারেন। আর পাশাপাশি শারীরিক এবং মানসিক স্বাস্থ্য আপনার ভালো থাকার জন্য আপনি পড়াশোনার সময় আপনার এদিকে খেয়াল রাখা উচিত যে আপনি যাতে কোনো দিকে যাতে ভেঙে না পড়েন, ঠিক আছে? আপনি আপনার রেগুলার যে আপনার প্রার্থনা আছে সেটা হতে পারে নামাজ, আপনার শরীর চর্চা, সঠিক ডায়েট আপনি মেনটেন করবেন। কেস স্টাডি বা কোচিং প্রয়োজন মনে করলে, যদি আপনি মনে করেন যে আপনার কোচিং এর প্রয়োজন রয়েছে তাহলে আপনি কোনো একটা কোচিং এ ভর্তি হতে পারেন, গ্রুপ স্টাডি করতে পারেন, এমসিকিউ যে পরীক্ষাগুলো হয় সেগুলো দিতে পারেন এবং সেখান থেকে আপনি গুরুত্বপূর্ণ টিপস পেতে পারেন। আর কোন সাবজেক্টে ফোকাস, বিশেষ মূল বিষয় হচ্ছে মূলত বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। এগুলোর উপর ভালোভাবে মনোযোগ দিতে হবে। বিশেষত গণিত এবং বিজ্ঞান বিষয়গুলোর প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এইভাবে নিয়মিত অনুসরণ করলে মনোযোগ দিয়ে ভালোভাবে প্রস্তুতি নিলে বিসিএস এ সফল হওয়া সম্ভব। জাস্ট আপনাকে অনেক বেশি পড়তে হবে, অনেক বিষয় সম্পর্কে জানতে হবে, খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে নখদর্পণে আপনার তথ্যগুলো থাকা লাগবে। এতটুকুই। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।